সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রথম প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো শামীম সাহেব, জানতে চেয়েছেন 1728 দ্বারা ভাগ না দিয়ে 144 দ্বারা ভাগ করাটাই তো ভালো বলে আমার কাছে মনে হয়। আপনি আমাদের কাঠের মাপের ভিডিও দেখে এখানে প্রশ্ন করছেন যে আমরা 1728 দ্বারা কেন ভাগ করলাম, 144 দ্বারা কেন ভাগ করলাম না। 144 দ্বারা ভাগ করলেও হইবে, তবে এই ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা পুরুত্ব যেটাকে আমরা এখানে বলি, এই তিনটা দিক যদি ফুটে থাকে তাহলে আপনি ফুটে ফুটের পাওয়ার পরে ঘনফুট অটোমেটিক্যালি পেয়েই যাবেন। আর দেখা গেছে যে এই সিএফটি বের করার জন্য তখন আর দেখা গেছে যে তিন দিক ফুট থাকলে তো ঘনফুট পেয়ে গেছেন, দরকার আর হবে না। এখন 1728 দ্বারা আমরা কেন ভাগ করলাম, ঘন ইঞ্চিকে ঘনফুটে নেওয়ার জন্য, অর্থাৎ 1728 ঘন ইঞ্চিতে হয় 1 ঘনফুট। আমরা 1728 এই কাঠের মাপের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করি এই জন্য যে কাঠটা একটা সূক্ষ্ম জিনিস, ইঞ্চি পর্যন্ত পৌঁছে বা ইঞ্চিতে ইঞ্চিতে মানুষ বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ করতে চায়। যার কারণে দেখা গেছে যে 3 ডিগ্রি যখন আপনি ইঞ্চিতে রাখবেন, দৈর্ঘ্য কত ইঞ্চি, প্রস্থ কত ইঞ্চি, পুরুত্ব কত ইঞ্চি, এই তিনটা ইঞ্চিরে পাওয়ার পরে ইঞ্চি 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 3টে ইঞ্চি হইলে আপনার হয়ে যাবে ঘন ইঞ্চি। আর ঘন ইঞ্চিরে আপনি 1728 দ্বারা ভাগ করলে আপনার ঘনফুট হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মিসেস সোনিয়া, জানতে চেয়েছেন 1 কাঠা জমির হিসাবটা একটু বলুন প্লিজ। কাঠা জমির পরিমাপের আমাদের দেশীয় একটা পরিমাপ, অর্থাৎ আঞ্চলিকতা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসাবটা ধরে, তবে বেশিরভাগ জায়গায় কাঠাটা যে হিসাবটা করা হয় 1.65% বলা হয় 1 কাঠা, অর্থাৎ 1 কাঠা সমান 1.65%। তার মানে আপনি বুঝতে পারেন কাঠাটা শতাংশ থেকে বড়, কত বড়, 1.65 গুণ বড়, 1.5%-এরও একটু বেশি, এভাবে বলা যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রাসেল সাহেব, মোহাম্মদ রাসেল, জানতে চেয়েছেন নিজের জমি কি নিজে কিনতে পারে, আমার মানে আমার জমি কি আমি কিনতে পারবো। এলাকায় এক প্রভাবশালী লোক বলে সে নিজের জমি নিজে কিনেছে। আসলে নিজের জমি নিজে কেনার কোনো সুযোগ নাই এখানে। নিজের জমি নিজে কিনে মানে আপনি বুঝেন, সেই ক্ষেত্রে দাতা এবং গ্রহীতা একই ব্যক্তি হতে হবে। দাতা এবং গ্রহীতাকে একই ভোটার আইডি কার্ড থেকে শুরু করি একই ডকুমেন্টগুলো দিতে হবে, এটা তো অ্যাকসেপ্ট করবে না, এটা তো গ্রহণযোগ্য হবে না। এগুলি মানুষ অনেক সময় প্রচলিত কথার কারণে বলে। ধরেন কেউ একজন মনে করে যে জমি এটা আমার কাছে থাকলে একটু নিরাপদ কম, আমি দেখা গেছে যে আমার স্ত্রীর নামে, আমার মেয়ের নামে, আমার ছেলের নামে একটু দিয়ে দিলাম, তাহলে আরো একটা দলিল বাড়লো, আরো এক স্টেজ বাড়লো, ওর নামে ও খাজনা খারিজটা করলো। এই একটা দাপের জন্য একবার নিজস্ব লোকের মধ্যে ক্রয় বিক্রয়, এটাকে অনেক সময় মানুষ ব্যবহার করে নিজের জমি নিজেই আবার কিনছে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে আপনি দাতা, আপনি গ্রহীতা, কি এমন ঠেকা পড়ছে যে আপনি শুধু শুধু সরকারকে টাকা দিয়ে এটাকে আপনার নামে দলিল করবেন। এই জন্য এই ধরনের জিনিস গ্রহণযোগ্য না, এই ধরনের জিনিস সরকারও গ্রহণ করবে না যে দাতা গ্রহীতা ভিন্ন ব্যক্তি হতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার চ্যানেলের নাম হইল কার টয় শর্টস, জানতে চেয়েছেন বাংলাদেশের কোন আইনে প্রচলিত সেটা বললে ভালো হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনটা সরকারি লোক কাজ করে সেটা বলে দিলেই তো আর ঝামেলা শেষ বলে আমি মনে করি। আসলে এটা আমরা যখন ভূমির ওই যে উত্তরাধিকারীর যে আইন একটা আছে আমাদের দেশে, আইয়ুব খান যে একটা আইন করছে যে পিতার আগে যদি কোনো দাদার আগে যদি কোনো সন্তান মারা যায় এবং এই সন্তানের নাতিরা, দাদার জন্য যারা নাতি তারা যে সম্পত্তি পায় না, এটা আমাদের দেশীয় আইনের সাথে আমাদের মুসলিম ফারাইজের আইনের একটা দ্বন্দ্ব আছে। এই বিষয়টাকে আপনি একটু এখানে নিয়ে আসতে চাইছেন। আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন আইনটা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের দেশীয় আইন যেটা সেটাই প্রচলিত, কিন্তু আমাদের দেশীয় আইনগুলো তো কোনোটা যদি আপনার ইসলামের সাথে মৌলিক সাংঘর্ষিক হয় তখন আপনি এটা রক্ষা করতে যাইয়া, যখন আপনার মূল ইসলাম থেকে ইসলামের সুস্পষ্ট নিদর্শন আছে, এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি এই আইন যদি ফলো করতে যান তখন আল্লাহর আইনের সাথে যখন সাংঘর্ষিক হয়, এই ক্ষেত্রে আল্লাহর আইনকে আপনাকে প্রাধান্য দিতে হবে। কিছু কিছু জিনিস আছে অনেক সময় খুব সাধারণ লেভেলের, যেটা দেখা গেছে যে ইসলামের সাথে উল্লেখযোগ্য সাংঘর্ষিক না,
ধরেন এই যে ট্রাফিকের এই আইনগুলো সরকার করছে, এগুলি আমরা আহ, পালন করব, কোনো অসুবিধা নেই, কিন্তু মৌলিক ইসলামের নীতির সাথে যদি কোনোটা সাংঘর্ষিক রাখে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাকের আইনের কথাই বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের ছাত্রদেরকে সমাধান দিয়ে এটা, যে এটা পারিবারিকভাবে বিষয়টা আপনি চিন্তা করবেন, যে আপনার সন্তান কি কোরআন বিরোধী আইনের এই সম্পদ খাওয়ার জন্য লালায়িত কিনা, এটার জন্য সে মামলা মোকদ্দমা করবে কিনা, এটার জন্য সে ঝগড়া বিবাদ করতে চায় কিনা, সেই ক্ষেত্রে আমরা আমাদের পারিবারিকভাবে কোনভাবে ফয়সালা করব এটা নির্ভর করবে। বাকি আমি একটা উদাহরণস্বরূপ অনেক সময় বলিও এই কথা, ধরেন না এখন আমাদের দেশে একটা কথারে একজন অত্যাচারী শাসক আসি উনি এই কথা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে যে আমার দেশে আমি ভাই বোনি বিয়ে জায়েজ রাখছি। এখন এটা শুনে কি আমরা পারিবারিক বিবাহ শাদী দেবো, নাকি এই ক্ষেত্রে আল্লাহ পাকের আইনের কথা চিন্তা করব? আমাদের এই আইনটার ক্ষেত্রে কোরআনের সুস্পষ্ট বিধান আছে। এখন এই বিধানটাকে আমরা পালন করব কি করব না, সেটা নির্ভর করে আমাদের পারিবারিক অবস্থার উপরে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো কামাল আহমেদ সাহেব, জানতে চাইছেন আমার একটা জায়গা 36 ফুট লম্বা, 24 ফুট 4 ইঞ্চি চওড়া, প্লিজ ভাই আমাকে একটু জানাবেন কত শতাংশ কত পয়েন্ট জায়গা আছে, আমার এখানে একটু জানার অপেক্ষা রইল। আপনার এটা জানার জন্য আমরা একটু হিসাবটা হলো, আপনাকে দৈর্ঘ্যের যে 36 ফুট আছে এবং ফস্তের দিকে বোঝা যায় যে 24 ফুট 4 ইঞ্চি আছে, প্রথমত 24 ফুট ঠিক রেখে 4 ইঞ্চিটাকে আপনি ফুট বানাইতে হবে। তো 4 ইঞ্চিকে ফুটে নেওয়ার জন্য 4কে 12 দ্বারা ভাগ করবেন, 4কে যখন 12 দ্বারা ভাগ করবেন দেখবেন 0.33, অর্থাৎ একদিক হইলো এখন আপনার 36 ফুট গুণ আরেক দিক হইলো 24.33 ফুট। এই দুটোটা আমরা যখন গুণ করছি তখন 875.88 বর্গ ফুট, অর্থাৎ এখানে আপনার জমির পরিমাণ আছে 875.88 বর্গফুট। কিন্তু এটা শুনলে মানুষ সন্তুষ্ট হয় না, মানুষ জানতে চায় শতাংশ। তো বর্গফুটের শতাংশে নেওয়ার জন্য 435.60 দ্বারা ভাগ করতে হয়। তো 435.60 দ্বারা যখন 875.88-কে ভাগ করছি তখন 2.01 শতাংশ হয়েছে, অর্থাৎ এখানে জমির পরিমাণ আছে 2 শতাংশ, আরো 1 শতাংশের 100 ভাগের 1 ভাগ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে প্রশ্ন করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।